যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবান নতুন আপডেট দ্রুত পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গুরু। আজকের আমি এই ভিডিওতে বলবো যে সাব ইন্সপেক্টর এক্সাইজ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টরের পরীক্ষা শেষ 25 দিন পরে কিভাবে পড়লে সহজে পাশ করা সম্ভব হবে এবং কাট অফ কতটা আমরা আশা করতে পারি বা কাট অফ কত হতে পারে, কোয়েশ্চান কী ধরনের আসবে, কেমনভাবে পড়বো, এইসব নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমাকে এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা আমাকে রিকোয়েস্ট করলে কি কমেন্টে যদি বলো, কিছু বললে আমি সাপোর্ট পাই ভিডিও বানাবার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে এই নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবে, তাহলে নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমরা সহজেই নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর তোমার ফ্রেন্ডসদের সাথে একটা শেয়ার করে দিবে, তাহলে তোমার ফ্রেন্ডসরা জানতে পারবে এবং তারাও আমার এই ভিডিওগুলোর উপকার পাবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, 29শে জুলাই সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর এর পরীক্ষা হয়ে গেল এবং সেখানে আমরা কোশ্চান দেখলাম। কোশ্চান দেখে আমরা একটা ধারণা পেলাম। সেই ধারণা থেকে আমরা বলতে পারি যে এই যে এক্সাইজ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে 26 আগস্ট, মানে এখনও আরও 25 দিন বাকি। তো সেখানে কেমন কোশ্চান হতে পারে সে ধরনের আমরা একটা ধারণা পেতে পারি। কিন্তু সেখানে যে সিলেবাসটা ছিল, সেইখানে সাব ইন্সপেক্টর পরীক্ষা, লেডি সাব ইন্সপেক্টর পরীক্ষার যে সিলেবাস আর এখানে সিলেবাস কিন্তু আলাদা। এইখানে কিন্তু ইংলিশ আছে, বাংলা আছে, রিজনিং, ম্যাথ এবং জেনারেল নলেজ 20 নাম্বার করে থাকবে। তো কীভাবে পড়তে হবে, লাস্ট 25 দিন কীভাবে পড়লে তোমরা সহজে পাস করতে পারবে, সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। তাহলে প্রথমে আমরা দেখে নেব, চলো সিলেবাসটা। সিলেবাসে দেখো কী আছে। সিলেবাসে আছে দেখো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 40 নাম্বার থাকবে, কোয়েশ্চান থাকবে 20টা। তারপর টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা নেপালি, যারা বেশিরভাগ বাঙালি আছে তাহলে বেঙ্গলি দিবে বেশিরভাগ, তাহলে 20টা কোয়েশ্চান থাকবে 40 নাম্বার। এরপর ইংলিশ থাকবে, ইংলিশে 20টা কোয়েশ্চান থাকবে 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, 20টা কোয়েশ্চান 40 নাম্বার। রিজনিংয়ে 20টা কোয়েশ্চান 40 নাম্বার। তাহলে টোটাল হচ্ছে তোমাদের 200 নম্বর পরীক্ষা, 100 কোয়েশ্চান থাকবে আর সময় থাকবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময় মানে কি 90 মিনিটে তোমাকে 100 কোয়েশ্চান করতে হবে, তাতে নাম্বার থাকবে 200 নাম্বার। এইখান থেকে আমরা কাট অফটা একটা ধারণা করতে পারি। তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো, লাস্টে আমি কাট অফ বলবো কত হতে পারে সেটা, সেখান থেকে আমরা বুঝতে পেরে যাব কীভাবে তোমাকে পড়তে হবে। আর এইখানে দেখো নেগেটিভ মার্কিং আবার থাকবে। নেগেটিভ থাকবে তোমার 1/4, মানে যদি তুমি একটা ভুল হয় তাহলে 0.5 নাম্বার কাটা যাবে। এখানে আমরা সিলেবাসটা একটু বিস্তারিতভাবে দেখে নেব। জেনারেল নলেজ যেটা থাকবে, জেনারেল নলেজ 40 নম্বরের থাকবে 20টা কোয়েশ্চান। তো জেনারেল নলেজের মধ্যে যেগুলো থাকে সে আর কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে, তো যেগুলো থাকে জেনারেল নলেজে সাধারণত তোমরা জানো যে জেনারেল সায়েন্স থাকে, হিস্ট্রি, জিও আর জেনারেল সায়েন্স, এই তিনটার উপরে তোমরা বেশি জোর দেবে। বাকি আলাদা সব কিছুই থাকে, কিন্তু ওইগুলোতে এখন কিন্তু আর জোর দেওয়া যাবে না, কারণ এখন আর বেশি সময় নেই। এখানে ইকোনমিক্স থাকে, পল সায়েন্স থাকে, সব কিছু থাকে, সংবিধান থাকবে, কিন্তু সব কিছুর ওপরে এখন কিন্তু জোর দেওয়া যাবে না। এখন তোমরা জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, এটার উপরে জোর দাও। এখানে 20টা কোয়েশ্চান হবে। 20টা কোয়েশ্চানের মধ্যে ধরো 15টা থাকলো জিকে থেকে, 15টা কোয়েশ্চান হবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা কোয়েশ্চান হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স 5টা কোয়েশ্চানের জন্য তোমরাকে পুরো 2018 সাল কিন্তু করতে হবে, তাহলেই 5টা কোয়েশ্চান কমন পাবে, কিন্তু না হলে কিন্তু পাবে না। তারপরে দেখব আমরা নাম্বার, পরে দেখব, আগে দেখে নিই যে বেঙ্গলিতে কী কী থাকবে। বেঙ্গলিতে এখানে দেখো 20টা কোয়েশ্চান থাকবে 40 নাম্বার। তাহলে এইখানে কী কী থাকবে, বেঙ্গলি যাদের সাবজেক্ট তাদের ঠিকই আছে, আর যাদের সাবজেক্ট নয় তারা কিন্তু বেঙ্গলিতে জোর দিতে পারবে না, তারাকে বাকি 3টাতে জোর দিতে হবে, এই 3টাতে। তাহলে বেঙ্গলিতে থাকবে ধরো সমাস থাকবে, সন্ধি থাকবে, সমাস, সন্ধি, বিপরীত শব্দ, অশুদ্ধি সংশোধন, সমার্থক শব্দ, আর এইসব যেগুলো থাকে, গ্রামার কম্প্রিহেনশন যেগুলো বাংলাতে থাকে সেই সবগুলো বেঙ্গলিতে থাকবে। এরপর ইংলিশে থাকবে, দেখো ইংলিশে 20টা কোয়েশ্চানের জন্য 40 নাম্বার।
বন্ধুরা তাহলে আমরা এরপর দেখবো ইংলিশের মধ্যে কি কি আছে। দেখো ইংলিশের মধ্যে আছে এরর কারেকশন, নাউন থাকবে, প্রোনাউন থাকবে, আর্টিকেল থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে, ভয়েস থাকবে, নারেশন থাকবে, সিনোনিম এন্ড অ্যান্টোনিম থাকবে। ইংলিশে যেসবগুলো থাকে সেগুলোই থাকবে। কিন্তু এইখানে দেখো ইংলিশ যাদের সাবজেক্ট তাদের ঠিকই আছে, কিন্তু ইংলিশে যে 20টা কোয়েশ্চেন থাকবে আদার সাবজেক্টের ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু ইংলিশে 20টা কোয়েশ্চেন করা কি 20টা কি 10টা করাও এখন সম্ভব নয়। যারা আগের থেকে প্রিপারেশন নিয়েছে তারা হয়তো 10টা পারবে, কিন্তু এখন যারা প্রিপারেশন নিচ্ছে তারা এখন থেকে যারা শুরু করবে তাদের ক্ষেত্রে করা সম্ভব নয়। ইংলিশটাও সম্ভব নয়, বাংলাও সম্ভব নয় সহজে। তাহলে তার জন্য আমাকে কী করতে হবে সেটা আমি পরে বলছি। আগে দেখো ম্যাথসে কী কী থাকবে। ম্যাথসে থাকবে দেখো যেগুলো থাকে 10th লেভেলের, যেসব থাকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি 10th লেভেলের বাইরে কোনো কোশ্চেন আসবে না। যেগুলো আসবে 10th লেভেলের সব 10th লেভেলের আসবে। যেমন ধরো সরল সুর, লাভ ক্ষতি, শতকরা, গড়, পরিমিতি, মিশ্রণ, নল চৌবাচ্চা, নৌকা ও স্রোত, কার্য দূরত্ব, সময়, ট্রেনের অঙ্ক, যেগুলো থাকে 2D 3D ফিগার থাকবে, এই সবগুলো যেগুলো থাকে সব ম্যাথে ওই সবই আসবে। এরপর রিজনিংয়েরটা একবার দেখে নিই। রিজনিং থাকবে কোডিং ডিকোডিং, যেগুলো থাকে 10th লেভেলের রিজনিং যেগুলো থাকে সেগুলোই। সমজাতীয় সম্পর্ক, বেমানান শব্দ নির্ণয়, বর্ণের পুনরাবৃত্তি। 10th লেভেলের রিজনিং মানে কি 10th পাসের যে পরীক্ষাগুলো হয় তাদের যে রিজনিং দেয় সেই রিজনিংয়েই থাকবে, বুঝলে। তারপর অক্ষর শ্রেণী ও সংখ্যা শ্রেণী, ঘড়ি, তারিখ বা বার নির্ণয়, দিক, স্মরণ, ভ্যানচিত্র মানে দেখবে এসআইএ এবং লেডি এসআইয়ের পরীক্ষাতে এসেছিল এই ধরনের গোল দিয়ে অ্যান্সারটা, এইটা অ্যান্সার হতো। এগুলো ভ্যানচিত্র, রিজনিং এইগুলো থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রিজনিংয়ে কী কী থাকবে। খুব ইজি থাকবে। ম্যাথসের রিজনিংয়ে বেশি কিছু থাকবে না, তবে একটু টাফ হতে পারে, কেননা 2 নম্বর করে আছে তো একটু বড় বড় দিতে পারে। তাহলে কেমন করে নাম্বারটা কত তুলতে হবে দেখো। এরপরে আমরা দেখে নেব যে কোন পার্ট থেকে কত নাম্বার তুলতে হবে। আমরা আগে দেখো আর কত নাম্বার কোন পার্ট থেকে আসবে। জেনারেল নলেজের থেকে 20টা কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা কোশ্চেন থাকবে। 20টার মধ্যে এখানে জিকের 15টা কোশ্চেনের চান্স আছে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের 5টা। তো জিকের 15টার মধ্যে যদি তুমি 8টা কোশ্চেনের সঠিক উত্তর করতে পারো আর কারেন্ট অ্যাফেয়ার্সের 2টা সঠিক উত্তর করতে পারো, তাহলে এখানে হচ্ছে 10 গুণিত 2, তাহলে তুমি এখান থেকে 20 নম্বর পেয়ে যাচ্ছ। এখান থেকে 20 নম্বর পেয়ে যাচ্ছ। এবার ইংলিশ আর বাংলাতে যদি ধরো তুমি 40টার জায়গায় তুমি যদি খুব কম হোক তিনটা যদি 6টা কোশ্চেন করতে পারো, তাহলে 6 গুণিত 2 সমান 12 নম্বর এখানে পেয়ে যাচ্ছ, 12 নম্বর পাচ্ছ। এরপরে হচ্ছে ম্যাথসে তোমার কিন্তু 20টার মধ্যে এখন যে সময়টা আছে এখানে ম্যাথসে অনেক জোর দিতে হবে। 20টার মধ্যে 15টা তোমাকে ঠিক করতেই হবে। 15টা ঠিক করতে পেরে গেলে যদি 15 গুণিত 2 সমান 30 নম্বর এখানে পাবে। আবার যদি রিজনিংয়েও যদি তোমাকে 15টা ঠিক করতে হয় তো 15 গুণিত 2 সমান 30 নম্বর এখানে পাবে। তাহলে টোটাল কত হলো দেখো, ম্যাথ রিজনিং 30 যুক্ত 30, আর ওইদিকে আমাদের হয়েছিল 32 নম্বর, তাহলে এখানে 92 নম্বর হলো। 92 নম্বর পেলে কিন্তু তুমি পাস করবে না, মিনিমাম 60% নাম্বার পেতে হবে। আর 60% নাম্বার মানে হচ্ছে 120, মানে 115 থেকে বেশি নাম্বার পেতে হবে। 115 থেকে বেশি নাম্বার পেতে হবে, তাহলে তোমাকে এইখান থেকে আরও মোটামুটি 15-20 নাম্বার এইখান থেকে উঠাতে হবে। 15-20 নাম্বার কোথায় উঠাবে, এইখানে যে জিকেতে আমি 8টা কোশ্চেন বলেছিলাম তো সেখানে আর 2টা ঠিক করতে হবে, মানে জিকে থেকে 10টা কোশ্চেন ঠিক করতে হবে, তাহলে এইখানে 4। ম্যাথসে 2টো ঠিক করতে হবে আর রিজনিংয়ে আরও 2টি ঠিক করতে হবে, তাহলে 6টি কোশ্চেন হয়ে গেল। আর এইখানে বাংলা ইংলিশ থেকে 1টি করে 2টি, তাহলে 8টা কোশ্চেন 8 গুণিত 2, 16 নম্বর এখান থেকে পেয়ে যাবে। তাহলে তোমার 92 আর 116 হয়ে গেল। 92 যুক্ত 16 হলো 118 নম্বর। তাহলে তুমি নির্ধারিত পাস করে যাবে, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি পাস করবে। কারণ হ্যাঁ 96 নাম্বার হলো, কিন্তু বন্ধুরা যেটা আমি বললাম 96 নাম্বার পেলে তোমরা কিন্তু পাস করবে না। তোমাদের যদি পাস করা শিওর থাকতে হয় তাহলে এখান থেকে আরও 20 নাম্বার তোমাকে তুলতে হবে। 116 নাম্বার থেকে 120 নাম্বার কাট অফ হবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে 60%-এর বেশি কাট অফ হবে না। কারণ দেখো 100 কোয়েশ্চেন থাকবে, 100 কোয়েশ্চেন থাকবে, টাইম থাকবে 90 মিনিট, প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মিনিট 2 মার্কস করে থাকবে। কারণ 2 নম্বরের অঙ্ক সবসময় ম্যাথগুলো একটু বড়োই থাকবে, ছোট ম্যাথ থাকবে না, কিন্তু একটু বড় রিজনিংগুলো একটু বড় থাকবে।
তাহলে একটু সময় লাগবে করতে। 1 মিনিট করে একটা কোয়েশ্চেন যদি 1 মিনিট করেও সময় লাগে, 90 মিনিটে 100 কোয়েশ্চেনের উত্তর দেওয়া সম্ভব নয়। 100 নম্বর যারা খুব বেশি প্রিপারেশন তারাও কিন্তু 100টার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে এখানে পারবে না। এখান থেকে 90 মিনিটে 100 নম্বরের কোয়েশ্চেন করা সম্ভব নয়। ম্যাথ আর জিআই করতে করতে সময় খেয়ে যাবে। তো এইখানে সেই জন্যই বলি যে 60টা যদি ঠিক করে আসতে পারো তো 60 দুয়ে 120 নাম্বার। তো 120-র বেশি কাট অফ হবে না কিছুতেই। সেই জন্যই বলছি যে 120 নাম্বার তোমরাকে তুলতে হবে। যে 96 আমাদের হয়েছিল, আর কিছু এইখান থেকে তুলতে হবে। আর ধরো 6 নম্বর তুলতে হবে। 96 আর 6 ইংলিশ বেঙ্গলি থেকে আর 6 নম্বর তুলতে হবে। জিকে থেকে আর ওইখানে 8 নম্বর তুলতে হবে। আর 6 নম্বর তুলতে হবে। ম্যাথ রিজনিং থেকে আর 6 নম্বর তুলতে হবে। তাহলে কিন্তু দেখো 102, 108, 116 নম্বর হচ্ছে। তো পেলে তোমরা পাস করবে, এর কমে কিন্তু পাস হবে না। তো কাট অফ তোমরা বুঝতে পেরে গেলে কত কাট অফ হতে পারে। তো সেইভাবে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর ভিডিওটি দেখার জন্য তোমরাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর 25 দিন সময় আছে মাত্র। তো ডেলি পড়া শুরু করে দাও। ডেলি 4-5 ঘন্টা কম করে পড়ো। যারা বেশি পড়তে পারবে তাদের আরও ভালো, বেশি পড়ো। তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।